আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে বানাবো পুডিং, ব্রেড পুডিং। তো তার জন্য লাগবে আমার একটা পাত্র। এই পাত্রটা আম্মু দেশ থেকে পাঠিয়েছে। এটা দিয়ে আর কি বানাতে আমার কাছে ইজি লাগে ব্রেড পুডিংটা। এটাকে খুলে নিলাম, তো এটা থাকুক। আর আমি যে চুড়িটা পরা, এটাও আম্মু দেশ থেকে পাঠিয়েছে। তো এই যে এখন আমাদের ব্রেড পুডিং বানাতে প্রথমে ক্যারামেলটা রেডি করতে হবে। আর ক্যারামেলটা রেডি করার জন্য লাগবে চিনি। তো আমি আর কি 1/2 কাপ চিনি আর কি নিয়ে নিচ্ছি। এখন চুলাটা জ্বালিয়ে নিব, একটা ননস্টিক প্যান দিয়ে দিব। এতে দিলে আর কি চিনিটা পুড়ে যাবে না। তো এই যে 1/2 কাপ চিনিটা আমি ঢেলে রাখলাম, আর সামান্য পানি দিয়ে দিব। প্রথম কয়েক সেকেন্ড মনে হবে যে কিছুই হচ্ছে না, বাট যত টাইম যাবে আস্তে আস্তে হবে। তো এই যে যখন ফেনা হবে তখনই বুঝতে হবে যে হচ্ছে আর কি। তো যখন হালকা ব্রাউন যখন হয়ে আসবে তখনই নামিয়ে ফেলতে হবে, নাহলে কিন্তু পুড়ে যায়। আমার আগে কিন্তু পুড়ে যেত, নতুবা হইতোই না। এখন আলহামদুলিল্লাহ পারফেক্ট হয়। তো আরেকটা পাত্র নিয়ে নিলাম, এবার দুধটাকে গরম করতে দিব। এখানে দুধটা না বেশিক্ষণ জ্বালাতে হবে না, মানে ঘন করা লাগবে না, কারণ এমনিই দুধটা ঘন থাকে। আরও যেহেতু বানাবো ব্রেড পুডিং তো এমনি একটু হেভি হয়। তো এইদিকে আমি ব্রেড 2টা স্লাইস নিলাম ব্রেডের, এটাকে ছোট ছোট করে কিউব করে কেটে নিলাম। তো দুধে যখন একটা বলক উঠবে তখন এই ব্রেডগুলা ওর মধ্যে দিয়ে দিব। তো এই যে দিয়ে দিলাম, এটাকে ভালো করে মিশিয়ে নিব। আর একটা যখন বলক উঠবে তখনই কিন্তু চুলাটা অফ করে দিতে হবে, বেশি জ্বালানো যাবে না, কারণ দুধটা এমনি ঘন আর ব্রেড দিয়ে আরও ঘন হয়ে গিয়েছে। এটাকে একটা সাইডে রেখে দিতে হবে ঠান্ডা হওয়ার জন্য, কোনোভাবেই কিন্তু গরম অবস্থায় ইউজ করা যাবে না। আর এদিকে আমার ক্যারামেলটা কিন্তু সেট হয়ে গিয়েছে। তো এটা চুলাটা অফ করে দিয়েছি, এবার এটা ঠান্ডা হোক। যখন ঠান্ডা হয়ে যাবে, অনেকে না আসলে হ্যান্ড উইক্স দিয়ে করে, বাট আমার কাছে জিনিসটা অনেক হ্যাসেল লাগে, তাই আমি ব্লেন্ডারে সব কিছু একবারে দিয়েই রেডি করি। তো রুম টেম্পারেচারে থাকা 3টা ডিম দিয়ে নিলাম, তারপর 1/2 কাপ চিনি আর সামান্য ভ্যানিলা এসেন্স, আর ওই যে ঠান্ডা করা দুধটা দিয়ে একবার ব্লেন্ড করে নিব। এবার এটাকে ছেঁকে নিচ্ছি ক্যারামেলের উপরে, কারণ অনেক সময় লাম্পস থাকে। তো এটা এখন আমি এটাকে ওভেনে বেক করব। এর জন্য ওভেনে যে পাত্রটা দিব তার মধ্যে এরকম গরম পানি দিব। যে পাত্রে পুডিংটা দিয়েছি তার হাফেরও নিচে থাকতে হবে পানি। তো এটাকে দিয়ে দিলাম। এটাকে 180 ডিগ্রি সেলসিয়াসে 1 ঘন্টা 30 মিনিট আর কি দিতে হবে, বেক করলেই হয়ে যাবে। এটা যখন একদম ঠান্ডা হবে তখন এটাকে ফ্রিজে রেখে দিতে হবে। ফ্রিজে রাখলে এটার আসলে রিয়েল ফ্লেভারটা মনে হয় ভালো আসছে, আমার কাছে মনে হয়। এইবার পরের দিন সকালবেলায় আমি ছুরিটা দিয়ে একটু চারপাশ ছাড়িয়ে নিচ্ছি, যাতে আর কি আমার ইজি হয় এটাকে ঢালতে। এরপর এটাকে আমি পরিবেশনের জন্য রেডি করতেছি। আমার পুডিং অনেক পছন্দ। আমি যখন ছোট ছিলাম, আমি বড় মার বাসায় গেলে বড় মা অলওয়েজ 2টা পুডিং বানাইতো। একটা আমার জন্য, আরেকটাও আমিই খাবো, কিন্তু সবাই মিলে খাবো। তারপর ছোট খালামণির কাছে অনেক বায়না করতাম, খালামণি পুডিং খাবো। বাট এখন তো আসলে বায়না করার মতো নাই, বড় হয়ে গিয়েছি। তো এখন নিজেরটা নিজেই বানিয়ে খেতে হয়। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।